আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত শবে কদর। রমজান মাস মুসলমানদের জন্য রহমত, বরকত ও ক্ষমার মাস। আর এই পবিত্র মাসের শেষ দশকে এমন একটি বিশেষ রাত রয়েছে যাকে বলা হয় লাইলাতুল কদর বা শবে কদর। এই রাতের গুরুত্ব এত বেশি যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই রাতকে হাজার মাসের চেয়েও উত্তম বলে উল্লেখ করেছেন। ইসলামিক ইতিহাস অনুযায়ী এই রাতেই সর্বপ্রথম নাজিল হয় পবিত্র কোরআনের ওহী। সেই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাছে অবস্থিত হীরা গুহায় অবস্থান করেছিলেন। সেখানে ফেরেশতা জিবরাইল তার কাছে প্রথম ওহী নিয়ে আসেন। সেই ঘটনার মাধ্যমেই শুরু হয় মানবজাতির জন্য হেদায়েতের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনের অবতরণের ইতিহাস। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব শবে কদরের প্রকৃত অর্থ, ইসলামে এই রাতের গুরুত্ব কতটুকু, কোরআন ও হাদিসে এই রাত সম্পর্কে কি বলা হয়েছে এবং একজন মুসলমান কিভাবে এই রাতকে যথাযথভাবে কাজে লাগাতে পারে। চলুন এখন আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করি শবে কদরের ইতিহাস, গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। শবে কদরের প্রকৃত অর্থ কী? শবে কদর শব্দটি মূলত ফার্সি ও আরবি শব্দের সমন্বয়ে গঠিত। শব অর্থ রাত এবং কদর অর্থ মর্যাদা, সম্মান, মূল্য বা ভাগ্য নির্ধারণ। আরবিতে এই রাতকে বলা হয় লাইলাতুল কদর, অর্থাৎ এমন একটি রাত যার মর্যাদা অত্যন্ত মহান এবং বিশেষ। ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী এই রাতকে কদর বলা হয় কয়েকটি কারণে। প্রথমত, এই রাতের মর্যাদা অন্য সব রাতের চেয়ে অনেক বেশি। দ্বিতীয়ত, এই রাতে মানুষের আগামী বছরের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করা হয়, যেমন রিজিক, জীবন, মৃত্যু ও বিভিন্ন ঘটনা। তৃতীয়ত, এই রাতেই মানবজাতির হেদায়েতের আলো হিসেবে নাজিল হয় পবিত্র কোরআন। এই কারণে মুসলমানদের কাছে শবে কদর একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ রাত হিসেবে বিবেচিত। ইসলামে এই রাতের গুরুত্ব কতটুকু? ইসলামে শবে কদরের গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ এই রাতের ফজিলত আল্লাহ নিজেই কোরআনে উল্লেখ করেছেন। পবিত্র কোরআনের সূরা আল কদরে বলা হয়েছে লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। হাজার মাস প্রায় ৮৩ বছরের সমান। অর্থাৎ একজন মানুষ যদি এই এক রাতে আন্তরিকভাবে ইবাদত করে তবে এমন সওয়াব লাভ করতে পারে যা প্রায় ৮৩ বছরের ইবাদতের সমান। এই রাতের মাধ্যমে শুরু হয় ইসলামের ইতিহাসের এক নতুন অধ্যায়। এছাড়াও ইসলামিক বর্ণনায় বলা হয়েছে এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। তাদের নেতৃত্ব দেন জিবরাইল। ফজরের আগ পর্যন্ত এই রাত শান্তি ও রহমতে পরিপূর্ণ থাকে। কোরআন ও হাদিসে এই রাত সম্পর্কে কি বলা হয়েছে? শবে কদর সম্পর্কে কোরআন ও হাদিসে স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে এই রাতে ফেরেশতারা আল্লাহর নির্দেশ নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। এছাড়াও বলা হয়েছে এই রাত ভোর হওয়া পর্যন্ত শান্তিতে পরিপূর্ণ থাকে। হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের ইবাদত করবে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আরেকটি হাদিসে তিনি বলেন, রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করতেন, অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭, ২৯ রাতের মধ্যেই এই রাত হওয়ার সম্ভাবনা বেশি। এই কারণে মুসলমানরা রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করেন। একজন মুসলমান কিভাবে এই রাতকে যথাযথভাবে কাজে লাগাতে পারে? শবে কদর একজন মুসলমানের জন্য অত্যন্ত মূল্যবান সুযোগ। এই রাতকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ আমল করা যেতে পারে। প্রথমত, বেশি বেশি নামাজ পড়া, বিশেষ করে নফল নামাজ ও তাহাজ্জুদ নামাজ। দ্বিতীয়ত, পবিত্র কোরআন তেলাওয়াত করা এবং এর অর্থ বোঝার চেষ্টা করা। তৃতীয়ত, বেশি বেশি দোয়া করা, কারণ এই রাতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। চতুর্থত, নিজের ভুল ও গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা।